बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, वंदे मातरम, भारत माता की जय। बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। হুমায়ুনের মসজিদ শিলান্যাসের পরের দিনই তৃণমূলে ভাঙন। মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূলের প্রাক্তন সভাধিপতি যোগ দিলেন বিজেপিতে। রবিবার বড়োয়ার ডাকবাংলো এলাকায় বিজেপির কার্যালয়ে হয় যোগদান সভা। সেখানে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের হাত ধরে বিজেপিতে যোগদান করেন বৈদ্যনাথ দাস সহ বিভিন্ন দল থেকে কর্মী সমর্থকেরা। 2016 সালে তৃণমূলের প্রতীকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতির দায়িত্ব পান বৈদ্যনাথ দাস। বিজেপির নেতৃত্বের দাবি বড়োয়া বিধানসভা এবার তৃণমূলের বিদায় হবে। জয়েন করতে চলেছেন, তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ যে জেলা পরিষদ তার প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস। মোট 152 জন লোক যারা বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আর এদের মধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি থেকে শুরু করে প্রাক্তন অঞ্চল উপপ্রধান, প্রাক্তন পঞ্চায়েত সদস্য, মহিলা মোর্চা, যুব মোর্চার সকল ক্ষেত্রের অঞ্চল লেভেলের কার্যকর্তারাও আছেন। যোগদানকারীদের দাবি তৃণমূলের দুর্নীতির জেরেই এই দলত্যাগ। এই টিএমসি দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, তারপরে প্রত্যেকটি জায়গাতে পয়সা ছাড়া এদের কোনো কথা নেই। আমি কান্দি মহকুমা সাব ডিভিশন প্রেসিডেন্ট ছিলাম। আমার এই স্ত্রী একটা পঞ্চায়েতের টিকিট পায় না। পঞ্চায়েতের টিকিট নিতে গেলে বলে 2.5 লক্ষ টাকা নেবে এখানকার ব্লক সভাপতি, তাছাড়া টিকিট পাওয়া যাবে না। যদিও প্রাক্তন সভাপতির যোগদান নিয়ে বড়োয়া দক্ষিণ ব্লক তৃণমূল সভাপতির দাবি, প্রাক্তন সভাধিপতি অনেক দিন আগেই তৃণমূল ছেড়ে দিয়েছেন, তৃণমূলের কেউ যোগদান করেনি। যিনি এক্স জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি 2021 সালেই তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেছেন। ঠিক আছে, তাই তিনাকে নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাই না, এটা আপনারাও জানেন এবং এলাকার মানুষও জানে। তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নন, তৃণমূল কংগ্রেস তিনি করেন না বর্তমানে। তেনারা যারা মিথ্যা কথা বলছেন তেনারা সময় এলে বুঝতে পারবেন যে রানিং যারা তৃণমূল কংগ্রেস করে বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত অ্যাক্টিভভাবে তৃণমূল কংগ্রেসের দলের সাথে রয়েছেন, তারা কিন্তু কেউ কোনোদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে যায়নিও আর যাবে নাও। ঠিক আছে, আর এটা বিজেপির কাজ হচ্ছে, বিজেপির তো নয়, কিছু মানুষ এসছে যারা এখন হালি নতুন বিজেপি হয়েছেন, তারা তাদের দাম বাড়াবার জন্য একে ওকে ধরে নিয়ে এসে এখন তৃণমূল কংগ্রেস সাজিয়ে, সে 3 জন হলেও খবর করার বিষয় থাকছে, 2 জন জয়েনিং করলেও খবর করার বিষয় থাকছে, নিজেকে হাইলাইট করা, এটাই তাদের মূল বিষয়। তৃণমূল কংগ্রেসের কেউ যোগদান করেনি। গত লোকসভা ভোটে বড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রথম স্থানে উঠে এসেছিল বিজেপি। এরই মাঝে সেখানকার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুর্নীতি নিয়োগ মামলায় জেলে রয়েছেন। এর মাঝে প্রাক্তন সভাপতি দলে যোগ দেওয়ায় 26শে বিধানসভা ভোটের আগে বড়োয়া বিধানসভার পাখির চোখ বিজেপির। ব্যুরো রিপোর্ট, ইমেজিন কমিউনিটি মিডিয়া।